রোড সেফটি সপ্তাহ পালন তো করছি আমরা, কিন্তু সত্যি রোডে কি সেফটি আছে? যেভাবে ফুটপাত জুড়ে ইট বালি স্টোন চিপস সব ডাই করে রাখা হচ্ছে, পথচারীদের হাঁটার জায়গা নেই, রাস্তায় নেমে আসছেন, গাড়ি চলার জায়গা নেই। বরানগরের এই মর্মান্তিক দুর্ঘটনার পরে কি ছবি বলুন তো? আসুন বিভিন্ন জায়গার ছবি দেখে আমরা বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন এটা সোদপুরের ছবি, সোদপুরে স্কুল রোডের ছবি। দেখুন রাস্তার অবস্থা, ইট বালির স্তূপ রাস্তায়। আবাসনের কাজ হচ্ছে আর সেই কাজের জন্য ইট বালি ব্যবহার করা হচ্ছে। তার রাখার জায়গা কোথায়? না ফুটপাত আছে, রাস্তা আছে, সেখানে রাস্তা জুড়ে বালি ইট স্তূপ করে রাখা হয়েছে। একেই দেখুন সরু রাস্তা, তার মধ্যে যদি এতটা জায়গা জুড়ে বালি ইট বোঝাই করে রাখা হয় তাহলে পথচারীরা যাবেন কোথা দিয়ে? আর দেখুন যেই নিউজ 18 বাংলার ক্যামেরা দেখলো সঙ্গে সঙ্গে কাজ বন্ধ। ক্রমেই সরু হয়ে আসছে রাস্তা, ভয়াবহ সব দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বরানগরের দুর্ঘটনা, দুই খুদে তারা একেবারে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে, কিন্তু তারপরেও সচেতন হচ্ছি কোথায় আমরা? সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এই ছবিটাও তো ভয় ধরাচ্ছে রীতিমতো। রাস্তা তো প্রায় ন্যারো হয়ে এসছে, বালি স্তূপ করে রাখা রয়েছে রাস্তার পাশে। দেখো একদমই সোদপুর যে স্কুল রোড, এই স্কুল রোডে কিন্তু একাধিক সরকারি এবং বেসরকারি স্কুল রয়েছে, কিন্তু এই একদম রোডের ধারেই এভাবে কিন্তু আবাসনের যে সমস্ত ইমারতি দ্রব্য বালি থেকে শুরু করে ইট এবং পাথর সেগুলো কিন্তু এইভাবেই কিন্তু মজুত করে রাখছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং সেই জায়গা থেকে কিন্তু যখন আমাদের ক্যামেরা সেখানে আমরা পৌঁছাই, আমাদের ক্যামেরা থেকে কিন্তু পালিয়ে গেলে সেখানকার কর্মীরা, এবং সেখানে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, এবং পুলিশ এসে ধমক দিয়ে সে সমস্ত ইমারতি দ্রব্য যারা বেআইনিভাবে রাস্তার দ্বারা এভাবে ফেলে রাখছেন তাদের কিন্তু ধমক দিয়ে কিন্তু সে সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়। সেই ছবি আমরা দেখছি, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধমক পুলিশের। দেখুন কটা বাজে বলুন, সেটা বারবার বলতে হয় তো, আপনাকে বলতে পারবো না। আর আপনাদের কিছু বলে সেকেন্ড পার্টিকে আমি মাল নিয়ে যাবো, বলেছি যদি হবে আমি মাল নিয়ে যাবো, এটা মনে রাস্তার পাশে ফেলছেন কেন? কাজ করতে গেলে রাস্তার পাশে ফেলতে হবে? রাস্তার পাশে না তো আমাদের জমি। কোন জমির ওপর? ওটা আপনাদের জমির ওপর ফেলছেন? তাই রাস্তার মানে রাস্তার উপরে ফেলছেন না? না না, আপনার জমির উপরে ফেলছেন। রাস্তার পাশে ফেলা যায়? আপনার ভেতরে তো জায়গা আছে, আপনার তো ফ্ল্যাটের ভেতরে জায়গা আছে, ফেলছেন না কেন? দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে? না না, এক্ষুনি তুলে নেবে। ফেলছেন কেন? ভেতরে কেন ফেলছেন না? ভেতরে কেন ফেলছেন না? ভিতরে ফেলছে। আর এবার বাঁকুড়ার ছবি দেখুন। বরানগরের দুর্ঘটনার পরেও ফেরেনি হুঁশ। বাঁকুড়ার বিষ্ণুপুরে শালবাগান এলাকা, সেখানে রাস্তা জুড়ে ইট বালি। রাস্তার একাংশ দখল করে রাখা বালি ইট, আর এই বালি ইট পেরিয়েই ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, এইভাবে রাস্তা জুড়ে বালি ইট, রাস্তা দখল করে রেখে দেওয়া হয়েছে নির্মাণ সামগ্রী। একদমই তাই, রাস্তা দখল করে এই নির্মাণ সামগ্রী রেখে দেওয়া হয়েছে, বালি রাখা হয়েছে। এই বালিগুলিকে সুরক্ষিত রাখার জন্য আবার ইট দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আর সেখান দিয়েই ঝুঁকির যাতায়াত। আমি সকালে যখন ছবি তুলছিলাম তখন দেখছিলাম ছোট ছোট বাচ্চাদের নিয়ে তার মায়েরা বাবারা স্কুলে যাচ্ছে, এবং পাশেই দুটি কোচিং সেন্টার রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত ওইখান দিয়ে পারাপার করে। 100 মিটারের মধ্যে রয়েছে বিডিও অফিস, সেখানেই এই ধরনের নির্মীয়মান সামগ্রী রেখে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। বরানগরের ঘটনায় রীতিমতো রাজ্য তোলপাড়, তা দেখেও কিন্তু হুঁশ ফিরেনি এক শ্রেণীর মানুষের। কারণ প্রশাসন দেখতে পাচ্ছে না, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে একাধিকবার এই বালিগুলির জন্য দুর্ঘটনা ঘটেছে, তারা বারবার বলেছে এই বালিগুলি সরিয়ে নিতে, কিন্তু তারপরেও কিন্তু যে ফ্ল্যাট কর্তৃপক্ষ তারা এই বালি সরায়নি। এখন দেখার এই বালি কখন সরানো হয়, কারণ সাইডেই তৈরি হচ্ছে বহুতল একটি নির্মাণ, সেই নির্মাণ তৈরি করার জন্যই একেবারে এই বালিগুলি রাখা হয়েছে। এবং বালিগুলি রেখেছে সেটা তো বড় কথা, ইট দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, এটা আরো বিপজ্জনক। তারা বলছিলেন স্থানীয় বাসিন্দারা, রাতের বেলায় এই এলাকায় অন্ধকার, লাইট থাকে না, তার ফলে কিন্তু দুর্ঘটনা আরো বাড়ে, এই দুর্ঘটনার প্রবণতা বাড়ে। বেশ কয়েকজন আহতও হয়েছেন এমনটাও কিন্তু দাবি করছে স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি অবিলম্বে যাতে এই বালি সরানো হয়, রাস্তা ঠিক করা হয়, কারণ সংকীর্ণ রাস্তা, প্রতিনিয়ত যাতায়াত করতে হয় এলাকার মানুষকে, শহরের মানুষজনকে, ছোট ছোট বাচ্চাদের, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের, কারণ তারা সমস্যায় রয়েছে। মিনি, একদমই তাই, অর্থাৎ এই সচেতনতায় বিগ জিরো, যা দেখা যাচ্ছে রাস্তা জুড়েই পড়ে রয়েছে ইট, বালি, পাথর। রাস্তার উপরে সাইডে আছে তো কাজ করতে একটা লাগবেই তো, আমরা কাজ করতে সরিয়ে নেবো, হয়ে গেছে আমাদের কয়েকদিনের মধ্যে তুলে নেবো। আর তুলে নেবো, আমরা বালি তুলে নেবো, কাজ হয়ে গেছে, ফিনিশিং তো হয়ে গেছে। আমরা তো নিচে রাখছিলাম, জায়গাটা জল হওয়ার জন্য বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি, এই বালি পাথর এসব পড়ে থাকে আর কি। ভয় লাগে বলতে বাচ্চা নিয়ে যাই তো, সরিয়ে দেওয়াটাই বেটার আর কি। এখানে রাস্তায় পড়ে থাকা তো ক্ষতি, জনসাধারণ মানুষের বাচ্চা নিয়ে যাচ্ছে সব ক্ষতি। এতে শরীর পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে দেওয়াটাই বেটার। মানুষ সচেতন না হলে কি করবে না। আমি চাইছি যে রাস্তা প্রত্যেকটা, উনারও নিজের বাড়িতে ছেলে মেয়ে আছে, ওনারও যেন কোনো জায়গায় রাখলে অসুবিধা হবে, আমাদেরও সেরকম অসুবিধা হচ্ছে। পদে পদে বিপদ। এবার ঝাড়গ্রামের ছবি দেখাবো আপনাদের, সেখানেও ছবিটা নর্দমা আটকে সেখানে বালি রাখা হয়েছে। দেখুন, নর্দমা আটকে বালি রাখা হয়েছে, নর্দমায় বালি জমে নিকাশি বেহাল, সামান্য বৃষ্টিতেই জমা জলে দুর্ভোগ। ঝাড়গ্রামের ছবিটাও একই রকম, রাস্তা জুড়ে রাখা ইট, বালি, পাথর, যার জেরে দুর্ঘটনা। কিন্তু সচেতন হচ্ছি কোথায় আমরা? এখানে নর্দমার উপরে বালি ডাই করে রাখা। রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, একটা নর্দমা, সেখান থেকে জল পাস করে, নিকাশি ব্যবস্থা, সেটাকে এভাবে বালি দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো, মানে কোনো হেলদোল নেই যে তাহলে এলাকার নিকাশি ব্যবস্থাটাই তো পুরো আটকে গেল। একদমই, কারণ মেবি যেটা প্রথমত বলে রাখি যে রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ যেখানে সেখানে বালি বা মোরাম বা গুটি বা ইট রাখা যাবে না। সেখানে দেখা যাচ্ছে শহরের একাধিক জায়গায় যে আবাসগুলো গড়ে উঠছে, অর্থাৎ যে সমস্ত বিভিন্ন ফ্ল্যাট গড়ে তোলা হচ্ছে, সেখানে অবৈধভাবে রাস্তাকে আগলে রেখে সেখানে বালি রাখা হচ্ছে, মোরাম রাখা হচ্ছে, গুটি রাখা হচ্ছে এবং ইট রাখা হচ্ছে। যার ফলে মূলত একদিকে যেমন নিকাশি ব্যবস্থা, শহরের যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থা বেহাল হচ্ছে, নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে শহরে একটু বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। কোথাও আবার রাস্তার উপরে যেভাবে বালি কিংবা ইট রাখা হচ্ছে, তাতে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে, যার ফলে মানুষের প্রায় নিয়ত ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় মানুষের অভিযোগ, অর্থাৎ যেখানে তৃণমূল শাসনে দেখা গেছে যে এইভাবেই রমরমিয়ে অবৈধ কারবার চলতো, সেক্ষেত্রে কোনো রকমের কোনো প্রতিবাদ করলে সেই সময় সেই ব্যক্তিকে ধমক খেতে হতো। পালা পরিবর্তন হয়েছে, পালা পরিবর্তনের পরে নতুন সরকার এসছে, নতুন সরকার যে নিয়মগুলি বেঁধে দিয়েছেন, সেই নিয়মগুলিতেও দেখা যাচ্ছে সেই নিয়মকেও বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন জায়গায় রাস্তার উপর কোথাও বালি রাখা হচ্ছে, কোথাও গুটি রাখা হচ্ছে, কোথাও ইট রাখা হচ্ছে, যার ফলে প্রায় নিয়ত মানুষের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তারা চাইছেন এই সরকারের কাছে যাতে এই ধরনের যে বালি, ইট এবং মাটি যারা রাস্তার উপর রাখছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হোক। কারণ একদিকে যেমন অবৈধ বালি কারবার রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, সে জায়গায় বালি কারবার বন্ধ হয়েছে। জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, যেখানে রাজস্ব কর আদায় হবে, সেই জায়গায় যদি এইভাবে রাজস্ব করকে ফাঁকি দেওয়ার জন্য রাস্তার উপর এইভাবে গার্বেজ রেখে, বালি রেখে, ইট রেখে মানুষকে সমস্যা করা হয়, তাহলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয় মানুষ চাইছেন সরকার এটা ঠিক করে দেখুন। যেখানে মন্ত্রী বলছেন বারংবার, একদমই তাই, স্থানীয় মানুষ কি বলছেন, তারা কি চাইছেন এই মুহূর্তে একবার শোনা যাক। বড় গাড়ি আসলে প্রবলেম হচ্ছে, আর মুভমেন্ট ফ্রি থাকছে না। বালিগুলো রাস্তা উপরেও করছে, ড্যামেজ করছে রাস্তাগুলো। রাস্তা পাবলিক জন্য স্ট্রিক্ট রুলস ফলো করা দরকার। ড্রেনেজ ব্লক হচ্ছে মেন জিনিস, ড্রেনেজ ব্লক হলে তো সব সমস্যা হচ্ছে। অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, রাস্তাঘাট এবং খুব বাজে অবস্থার মধ্যে আছে। প্রচণ্ড খাল ডিপের মধ্যে আমাদের গাড়ি চালানো, পড়ে যাচ্ছে গাড়ি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যাতে সমস্ত কিছু ঠিকঠাক হয়, তাই আমি বিশেষভাবে অনুরোধ করছি। সমস্যা তো অবশ্যই হয়, রাস্তাঘাটের মধ্যে যদি ফেলে দেয়, ড্রেনেজ যেখানে যে সিস্টেম আছে সেটার উপরে যদি ফেলে দেয়, তা তো নিশ্চয়ই সেটা জমাট বাঁধে যায়। অনেক সময় সেই জলটাকে করে আর কি। কত অবজেকশন করেছে, এই মাঠটা তো দেখতে পাচ্ছেন বিশাল মধ্যে পড়ে আছে। আর এবার আমডাঙ্গার ছবি দেখাই। আমডাঙ্গার বিভিন্ন রাস্তার ছবি, সেই একই ছবি, দুর্ভোগের ছবি। রাস্তার উপর ডাই করে রাখা ইট, পাথর, বালি, রাস্তা সরু হয়ে গেছে, হাঁটার জায়গা নেই, গাড়ি চলার জায়গা তো আরো সরু।
রাস্তাঘাটে বিলচার্জ কোম্পানির লোকেরা সবাই পাথর ফেলে রাস্তার ধারে ব্যবসা করছে, স্কুলের ছাত্রছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে। আজ আমারই হোক আর তোমারই বাচ্চা হোক, সে তো রাস্তার ধার দিয়ে সবাই তো যেতে হবে, সবাই তো হেঁটেই যাচ্ছে, সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, পাথরের উপরে চড়ছে, আবার ছেলেপিলে পাথর ছোড়াছুড়ি করছে। আমাদের ক্ষতি হোক, তোমারও ক্ষতি হবে, আমি সেটা চাইছি সরকার এটা নজর দেখ। রাস্তার ধারের যে বালি পাথরগুলো যে রাখে, দীর্ঘস্থায়ী ভাবে তো রাখা ঠিক নয়। হয়তো খানিকক্ষণের জন্য 1-2 ঘন্টার জন্য রাখলো, তারপর দিয়ে তুলে নিয়ে চলে গেল। কিন্তু একভাবে যে দিনের পর দিন থাকবে, মাসের পর মাস থাকবে, স্কুল বা পড়ুয়াদেরও অসুবিধা হয়। এগুলো অবশ্যই পরিষ্কার করা অবশ্যই দরকার। বালি পাথর ইটের পাজা রয়েছে রাস্তার ধারেই এবং তা থেকেই ঘটছে দুর্ঘটনা। এবং বিশেষ করে বিভিন্ন ছোট স্কুলে, সেই স্কুলে ছোট ছোট পড়ুয়াদের জন্য কিন্তু ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই ধরনের স্টোনচিপ রাস্তায় পড়ে থাকা। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে আমি রামপুর হাই স্কুলের আমডাঙ্গা, সেখানেও কিন্তু রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ধারেই কিন্তু দেখা যাচ্ছে বালির স্তূপ রয়েছে। ফলে রাস্তা একদিকে শুরু হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ, তাদেরও কিন্তু প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে বারংবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোনো রকম ভাবে কর্ণপাত করছে না। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছেন, কোনো রকম ভাবে রাজ্য সড়ক বা জাতীয় সড়কের পাশে বালি পাথর বা ইটের পাজা রাখা যাবে না। কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের। ইতিমধ্যে একাধিক জায়গায় মাইকিং হচ্ছে, কিন্তু তারপরেও রাস্তায় যাচ্ছে এই ধরনের ছোট ছোট যারা পড়ুয়া যাচ্ছেন বা বিশেষ করে সাধারণ মানুষ যাচ্ছেন, তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। গতকালও দেখা গেছিল যে অর্থাৎ আমরা একেবারে ব্যারাকপুর এলাকা, সেখানেও কিন্তু দুর্ঘটনায় 2 পড়ুয়ার মৃত্যু হচ্ছে। তারপরেও বারংবার প্রশাসন মাইকিং করছে, কিন্তু কোনো রকমভাবে হুঁশ ফিরছে না। আজকেও দেখা গেল বিভিন্ন জায়গায় রাস্তার ধারে এই বালি পাথর ইটের স্তূপ রয়েছে। ফলে সজাগ হচ্ছে না সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোনো রকমভাবে ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের। আমডাঙ্গা থেকে ক্যামেরায় মনিরুজ্জামানের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।